পল্লব ডিজিটাল ইংলিশ ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে শুরু করছি। দেখো, আমরা আগের ক্লাসগুলোতে প্রেজেন্টের মোট 4টে পার্ট নিয়ে আলোচনা করেছি, আর আজকে আমরা পাস্টের শুরু করছি। সিম্পল পাস্ট টেন্স দিয়ে আমরা শুরু করছি। দেখো, এই সিম্পল পাস্ট টেন্সের আমরা 6টা বিষয় নিয়ে আলোচনা করব, তারপর আস্তে আস্তে আরও ডিটেলে যাব। প্রথমে আছে টু ইন্ডিকেট অ্যান অ্যাকশান দ্যাট টুক প্লেস ইন দ্য পাস্ট, মানে যেটা অতীতে কোনো একটা অ্যাকশান ঘটেছিল, সেক্ষেত্রে আমরা সিম্পল পাস্ট টেন্স ইউজ করি। যেমন দ্য সুনামি স্ট্রাক দ্য কোস্টাল এরিয়াস অফ ইন্ডিয়া। নেক্সট দেখো, দ্য কলকাতা টেস্ট ম্যাচ এন্ডেড ইন আ ড্র। অর্থাৎ এখানে অ্যাকশানগুলো অতীতকালে ঘটেছিল, এই অর্থে আমরা ব্যবহার করছি। 2 নম্বরে টু ডিনোট আ পাস্ট হ্যাবিচুয়াল অ্যাকশন, মানে অতীতকালের যেটা অভ্যাস মতো করতাম, সেক্ষেত্রে আমরা কিন্তু সিম্পল পাস্ট টেন্স ইউজ করি। যেমন উই প্লেড ইন দ্য ফিল্ড ইন আওয়ার চাইল্ডহুড, মানে আমাদের ছোটোবেলায় আমরা মাঠে কিন্তু খেলতাম, অর্থাৎ হ্যাবিচুয়াল অ্যাকশনের কথা বলছি। 3 নম্বরে দেখো, টু ইন্ডিকেট আ রেগুলার হ্যাবিচুয়াল পাস্ট অ্যাকশন, মানে যেটা নিয়মিত আমরা অভ্যাস মতো করতাম, সেক্ষেত্রে আমরা ইউজ করছি সেই সিম্পল পাস্ট টেন্স। উই ইউজ টু সুইম ইন দ্য পন্ড, এক্ষেত্রে ইউজ হচ্ছে। তারপর 4 নম্বরে দেখো, টু ডিনোট আ স্টেট অর কন্ডিশন ইন দ্য পাস্ট, মানে অতীতকালের কোনো অবস্থার কথা বলছে। যেমন উই ওয়্যার ভেরি হাংরি দেন, মানে আমরা তখন খুব ক্ষুধার্ত ছিলাম। ঠিক তেমনি 5 নম্বরটা দেখো, এখানে কি হচ্ছে না, টু ইন্ডিকেট অ্যান অ্যাকশন উইথ দ্য মেনশন অফ সাম ডেফিনাইট পাস্ট টাইম, মানে অতীতকালের কোনো একটা ঘটনা, মানে এখানে নির্দিষ্ট সময়ের কথা উল্লেখ আছে। যেমন দি ওল্ড ম্যান ডায়েড লাস্ট নাইট, স্বামী বিবেকানন্দা ওয়াজ বর্ন ইন 1863। এখানে লাস্ট নাইট আর 1863 এটা একটা ডেফিনাইট পাস্ট টাইমের কথা উল্লেখ হচ্ছে, নির্দিষ্ট পাস্টের টাইম। এবার 6টা দেখো, টু এক্সপ্রেস আ কন্ডিশন অফ সাপোজিশন, মানে এটা সাপোজিশন মানে হচ্ছে অনুমান করা, যেটা বাস্তবের সাথে কোনো রকম লিঙ্ক নেই, অর্থাৎ আনরিয়েল একটা কোনো ঘটনা, মানে অবাস্তব একটা কোনো কাহিনী বা ঘটনা। যেমন ইফ আই ওয়্যার ইউ আই উড নট ডু দিস, মানে যদি আমি তুমি হতাম তাহলে আমি এই কাজটা করতাম না। এবার দেখো, ইউজ টু আর উড কোথায় ইউজ হয়? ইউজ টু কিন্তু অ্যাকচুয়ালি ইউজ হয় সিম্পল পাস্ট টেন্সের একটা রেগুলার হ্যাবিচুয়াল পাস্ট অ্যাকশন, মানে যেটা নিয়মিত একটা অভ্যাস মতো কাজের ক্ষেত্রে আমরা ইউজ করি। আর উড কিন্তু ইউজ হয়, এটা কিন্তু ইররেগুলার একটা হ্যাবিচুয়াল পাস্ট অ্যাকশন, মানে অনিয়মিত একটা অভ্যাস মতো কাজ, এক্ষেত্রে আমরা ইউজ করি। এবার যেটা ইউজেসটা হচ্ছে দেখো, হোয়েন ওয়ান কমপ্লিটেড অ্যাকশন ফলোড অ্যানাদার উই ইউজ দ্য সিম্পল পাস্ট ফর বোথ, মানে একটা অ্যাকশানের পর যখন আরও একটা অ্যাকশান যখন ফলো করছে, সেক্ষেত্রে আমরা দুটোর ক্ষেত্রে কী করছি, সিম্পল পাস্ট টেন্স করছি। যেমন টিম গট আপ হোয়েন দ্য ডোরবেল র্যাং, তার মানে এখানে কী বোঝাচ্ছে, ডোরবেল র্যাং অ্যান্ড দেন টিম গট আপ, মানে একটা অ্যাকশানের পর আরও একটা অ্যাকশান কিন্তু ঠিক তার পরেই ঘটছে। এই রকম ক্ষেত্রে আমরা দুটোর ক্ষেত্রে আমরা সিম্পল পাস্ট টেন্স করছি। তারপর একটা দেখো, এটা কি হচ্ছে না, ইট ক্যান ইনক্লুড অ্যানাদার অ্যাকশন, মানে এটা আরও একটা অন্য অ্যাকশনকে ক্রিয়েট করছে। দেখো এক্সাম্পল, টিম ওয়াজ ওয়াশিং হিজ হেয়ার হোয়েন দ্য ডোরবেল র্যাং। তারপর দেখো, আই হ্যাড আ সাডেন আইডিয়া হোয়েন বা হোয়াইল বা অ্যাজ আই ওয়াজ ওয়েটিং ইন আ ট্রাফিক কিউ। এখানে কি হলো না, দেখো ডেফিনেশনে কি দিচ্ছে, হিয়ার দ্য স্পিকার সিজ ওয়ান অ্যাকশন অ্যাজ হ্যাপেনিং অ্যারাউন্ড অ্যানাদার, তার মানে এখানে স্পিকার দেখছে একটা অ্যাকশন কিন্তু আরও একটা অ্যাকশনকে নিয়ে কেন্দ্র করে ঘটছে। দ্য পাস্ট কন্টিনিউয়াস ইজ দ্য লঙ্গার, এখানে যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা ইউজ করেছে, এটা কিন্তু একটা লঙ্গার অ্যাকশন, ঠিক আছে, একটা ব্যাকগ্রাউন্ড অ্যাকশন। আর সিম্পল পাস্ট টেন্স কিন্তু এটা একটা শর্টার অ্যাকশন, এটা কমপ্লিটেড একটা অ্যাকশন, পুরো সম্পূর্ণ একটা অ্যাকশন। তাই শর্টার অ্যাকশন কি হচ্ছে না, লঙ্গার অ্যাকশনকে ইন্টারাপ্ট করছে, অর্থাৎ এখানে দুটো অ্যাকশন আছে। এবার দেখো, উই ক্যান অলসো ইউজ আ ফ্রেজ ফর উইথ দ্য সিম্পল পাস্ট টেন্স টু সে হাউ লং সামথিং ওয়েন্ট অন,
মানে সিম্পল পাস্ট টেন্সের সঙ্গে আমরা ফর ইউজ করতে পারি, এটা বোঝাচ্ছে যে কতদিন ধরে কোনো একটা কাজ কিন্তু ঘটছিল। যেমন দেখো, দে লিভড ইন হায়দ্রাবাদ ফর 6 ইয়ার্স, অর্থাৎ তারা কিন্তু এখন হায়দ্রাবাদে কিন্তু বাস করে না, কিন্তু 6 বছর তারা হায়দ্রাবাদে ছিল, এক্ষেত্রে বোঝাচ্ছে, মানে এটা একটা বোঝাচ্ছে হাউ লং সামথিং ওয়েন্ট অন, মানে একটা কাজ কতদিন ধরে হচ্ছিল। এবার দেখো, আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করছি কিছু ফিনিশ টাইম এই রকম এক্সপ্রেশন, যেমন ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট উইক, 10 মিনিটস এগো, 2 ইয়ার্স এগো, ইন 2004, এই সমস্ত হচ্ছে ফিনিশ টাইমের ক্ষেত্রে আমরা সিম্পল পাস্ট টেন্স ইউজ করি। এবার এগো কিন্তু সিম্পল পাস্ট টেন্সে ইউজ হয়, তবে এর মিনিংটা কি? এগো মানে হচ্ছে ফিনিশ টাইম, মানে যেটা শেষ হয়ে গেছে। যদিও এটা কিন্তু কখনোই প্রেজেন্টের সাথে ইনক্লুড করে না, মানে প্রেজেন্টের সঙ্গে কোনো লিঙ্ক নেই, কিন্তু তার সত্ত্বেও আমরা প্রেজেন্ট থেকে এটাকে কিন্তু মেজার করি। এবার আমরা সিম্পল পাস্ট টেন্সের স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমরা প্রথমে অ্যাফার্মেটিভ স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, অর্থাৎ এটা হ্যাঁবাচক বাক্য। দেখো, দ্য টিচার ফরগেভ দ্য নটি বয়, এখানে দেখো কি কি হচ্ছে যে স্ট্রাকচার ফলো করছে। এখানে সাবজেক্ট, তারপর মেন ভার্বের কিন্তু পাস্ট ফর্ম, তারপর অবজেক্ট কিংবা কমপ্লিমেন্ট। এখানে দ্য টিচার হচ্ছে সাবজেক্ট, ফরগেভ হচ্ছে এখানে কি না মেন ভার্বের পাস্ট ফর্মটা বসেছে, আর দ্য নটি বয় এটা হচ্ছে একটা অবজেক্ট। এবার নেগেটিভ আমরা যখন করছি তখন কি হচ্ছে, দ্য টিচার ডিড নট ফরগিভ দ্য নটি বয়, এখানে কি ফলো করছে, এখানে সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব, তারপর নট, তারপর মেন ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট। এখানে আমি একটা কথাই বলবো, প্রেজেন্টের সাথে হচ্ছে পাস্টের একটাই পার্থক্য, প্রেজেন্টে যখন আমরা নেগেটিভ বা ইন্টারোগেটিভ করি তখন আমরা ডু বা ডাস নিতাম, কিন্তু পাস্টের ক্ষেত্রে আমরা একটাই অক্সিলারি ফর্ম নেব, অর্থাৎ ডিড। এবার ইন্টারোগেটিভটা দেখো, ডিড দ্য টিচার ফরগিভ দ্য নটি বয় কোশ্চেন মার্ক, এখানে কি স্ট্রাকচার ফলো করলো, প্রথমে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্ব, তারপর অবজেক্ট। অর্থাৎ কি হয় না, যখন আমরা ইন্টারোগেটিভ করি তখন ওই ফার্স্ট অক্সিলারিটা আগে বসে যাবে। এবার কিন্তু ওই যে সাবজেক্ট অর্থাৎ দ্য টিচারের পর যে ভার্বটা আমরা ইউজ করছি এটা কিন্তু হচ্ছে যে মেন ভার্ব হিসাবে বসবে, মানে ফরগিভ এখানে হলো, মানে প্রেজেন্ট ফর্মের ভার্বটা বসছে। এবার ইন্টারোগেটিভ নেগেটিভ মানে হ্যাঁবাচকও আছে, আর একটা হচ্ছে যে মানে ইন্টারোগেটিভ মানে এখানে একটা কোশ্চেনও আছে, আবার হচ্ছে যে নেগেটিভও আছে, মানে নাবাচকও আছে। দেখো, ডিড নট দ্য টিচার ফরগিভ দ্য নটি বয়, তাহলে এখানে কিন্তু নটটা কিন্তু ইউজ হয়েছে এবং তার সাথে এটা কিন্তু একটা কোশ্চেনও আছে। আমরা আগের ক্লাসগুলোতেই বলে দিয়েছিলাম যে নটটা কখন ইউজ হয়। নটটা কিন্তু হচ্ছে যে যদি সাবজেক্ট যদি নাউন থাকে তাহলে সেই সাবজেক্টের আগে নট বসবে, আর প্রোনাউন থাকলে কি হবে না, নটটা কিন্তু পরে বসবে। এই ছিল হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। আশা করি হচ্ছে তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কিন্তু জানিও। তাহলে বন্ধুরা রাখি।